কোরবানি দাতা কি নখ চুল কাটতে পারবে না এবং কোরবানি দাতার পরিবারের লোকেরাও কি কাটতে পারবে না? যদি ভুলে কেউ কাটা শুরু করে দেয়, উত্তর হচ্ছে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে কোরবানির পশু জবাই করার আগ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাদা আন ইউদহিয়া আহাদুকুম, যখন তোমাদের কেউ কোরবানির পশু জবাই করা বা কোরবানি করার নিয়ত করে, ফালা ইয়ামুসা শারাহু বা শারাহু, সে যেন তার চুল অথবা তার নখ বা পশম ইত্যাদি কর্তন না করে। এই হাদিস অনুযায়ী আরাদা আন ইউদহিয়া, যে ব্যক্তি কোরবানির পশু জবাই করতে চায়, মানে কোরবানি করতে চায়, তাদের জন্য এই বিধানটা আবশ্যক। বাকি এটা কি শুধুমাত্র যিনি কোরবানি করবে, যার পক্ষ থেকে কোরবানি করবে তার জন্য এই বিধান, নাকি সকলের জন্য বিধান? ওলামায়ে কেরামের দুটি বক্তব্য আছে। এক পক্ষের ওলামারা বলেন যে এটা শুধুমাত্র যিনি কোরবানি করবেন তার জন্য এই বিধান প্রযোজ্য, আর এক পক্ষের ওলামায়ে কেরাম বলে যে না, এটা হাজিদের সাথে একটা মিল রাখার জন্য সকলেই আমলটি করা উচিত। দুই পক্ষের ওলামাদের বক্তব্য মিলে আমরা বলতে পারি, যিনি কোরবানি করবেন বা যার পক্ষ থেকে কোরবানি করা হবে, তিনি তো অবশ্যই নিজের পশম, চুল এবং নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকবেন। পাশাপাশি যারা বা যাদের পক্ষ থেকে কোরবানি করা হবে না, তাদের উচিত হচ্ছে এই কাজ থেকে বিরত থাকা। এটা সতর্কতামূলক মত হিসেবে, এহতিয়াতি মত হিসেবে এই মতটাই সবচেয়ে গ্রহণযোগ্য এবং সবচেয়ে বেশি সতর্কতা অবলম্বন হয়, বিধায় এই মতটা গ্রহণ করা উচিত। অর্থাৎ জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে কোরবানির পশু জবাই করা আগ পর্যন্ত আমরা সকলেই হাত, পায়ের নখ, চুল, পশম ইত্যাদি কাটা থেকে বিরত থাকব। যদি ভুলে কেউ কাটা শুরু করে দেয়, যখনই স্মরণ আসবে তখনই কাটা থেকে বিরত থাকতে হবে। একটা আঙুল কেটে ফেলছে, নখ, কথার কথা অনেক সময় এরকম হয় যে অন্যান্য সময় কাটতে গিয়ে যেহেতু ওখানে একটু লম্বা হয়ে যাচ্ছে, মোচ একটু লম্বা হয়ে গেছে বা অন্যান্য পশম একটু লম্বা হয়ে গিয়েছে, তো সেই ভুলে কাটা শুরু করেছে। যখনই স্মরণ আসবে তখনই এই বাকি অংশ কাটা থেকে বিরত থাকবেন, তাহলে আল্লাহ তাআলা মাফ করবে। অনিচ্ছা সত্ত্বে যদি কেটে যায়, চুল পড়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে, আশ্রাতে গিয়ে পড়ে গেছে, অথবা নখ কোনো কারণে কেটে গেছে, অথবা এরকম কোনো পশম পড়ে গেছে, অনিচ্ছাশত পড়ে গেলেও অসুবিধা নাই, সেটা আল্লাহ মাফ করবেন। অর্থাৎ ইচ্ছাকৃতভাবে কেউ এগুলো কর্তন করবে না, কর্তন করা থেকে বিরত থাকবেন।